আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখুন বিএনপির আইনজীবী ফোরামের মধ্যেও এবার একই ঘটছে। সরকারের দালাল বিএনপির আইনজীবী ফোরামেও এখন সচল অবস্থায় বহাল তবিয়তে রয়েছেন। প্রিয় দর্শক, বিএনপির মধ্যে ইতিমধ্যেই যারা সরকারের দালাল হিসেবে কাজ করেছিলেন, আমরা দেখেছি সাম্প্রতিক কয়েকদিন আগের জাতীয় নির্বাচনে সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। ব্যারিস্টার শাহজাহান ওমর সাহেব, তিনি যে আওয়ামী লীগের হয়ে বিএনপিতে এতদিন গাপটি মেরে থেকেছিলেন এবং জামায়াতের বিরুদ্ধে তার অ্যালার্জি ছিল, চুলকানি ছিল, জামাত নিয়ে তার মাঝে মাঝেই চুলকাতো। যদিও জামাত শিবির সেটা বারবার বলে আসছিল যে জামাত শিবির নিয়ে যাদের অ্যালার্জি রয়েছে, চুলকানি রয়েছে, তাদেরকে নিয়ে বিএনপির ভাবতে হবে, তারা সরকারের দালাল কিনা সেটা খতিয়ে দেখতে হবে। জামাত যেটা আগে বলেছিল সেটার প্রমাণ কিন্তু বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে পেয়েছে। যারা জামাত নিয়ে চুলকাতো, জামাত নিয়ে যাদের মধ্যে অ্যালার্জি রয়েছে, তারা যে সরকারের দালাল সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। আপনারা দেখেন নাই, ব্যারিস্টার শাহজাহান ওমর সাহেব বলেছেন, আমি তো আওয়ামী লীগের লোকই ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, গড়ের ছেলে গড়ে ফিরে এসেছে। এবার দেখুন এই সরকারের দালাল আইনজীবী ফোরামেও। প্রিয় দর্শক শ্রোতা, যদিও আমরা জানি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামালের তীব্র সমালোচনা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খুকন। কারণ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খুকন দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনি সভাপতির পদে দায়িত্ব গ্রহণ করায় তাকে আইনজীবী ফোরাম থেকেই অব্যাহতি দেয়া হয়েছে। এবার ব্যারিস্টার খুকন সাহেব আবার বলছেন, কায়সার কামালকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ফোরামে তো গঠনতন্ত্র নেই, সে কিভাবে আমাকে বহিষ্কার করে, তার তো ক্ষমতাই নেই। যতক্ষণ গণতন্ত্র না হবে ততক্ষণ কাউকে বহিষ্কার করা যাবে না, এটা আইনত কার্যত নয়। আমি বিএনপির কাছে, আমি বিএনপি করছি, বিএনপি করে যাব। প্রিয় দর্শক শ্রোতা, দেখুন ব্যারিস্টার খুকন বললেন তারেক রহমানের নির্দেশে আমরা 5 নির্বাচনে অংশ নেই, সেই নির্বাচনে আমরা 14টি পদের মধ্যে 12টিতেই জয়ী হতাম, কিন্তু কায়সার কামাল 3 বার সরকার প্যানেলের পক্ষে কাজ করায় আমরা সভাপতি সহ 4টি পদে জয়ী হয়েছি, কিন্তু নির্বাচনের পর ভোট গণনা থেকে আমাদের এজেন্টদের কেন সরিয়ে নেওয়া হলো? এজেন্টদের সরিয়ে নেওয়ার একমাত্র উদ্দেশ্য আওয়ামী লীগকে ওয়াক ওভার দেওয়া, অর্থাৎ 12 নির্বাচনে সরকারকে জেতানোর জন্যই ষড়যন্ত্র করেছে কায়সার কামাল। তিনি এই অভিযোগও করেছেন, এই ষড়যন্ত্রের মূলে ছিল ভোট গণনার সময় এজেন্টদের সরিয়ে নেওয়া। যদি এজেন্টদের সরিয়ে নেওয়া না হতো তাহলে আমরা 12টি পদে জয়ী হতাম। বার সভাপতি আরও বলেন, তারেক রহমান আমাদের প্যানেলের ঘোষণা করেছেন, প্যানেলের পার্টি অফিসে সবার উপস্থিতিতে এই ঘোষণা দেয়া হয়। তারেক রহমান তো বলেনি তোমরা ভোট গণনায় যেও না, সভাপতির দায়িত্ব নিও না, তাহলে দায়িত্ব নিও না, এ কথা বলার কায়সার কামাল কে? যদি আমরা 12 পদে জয়ী হতাম তাহলে গণতন্ত্র ও ভোটাধিকার আন্দোলন শক্তিশালী করতে পারতাম, কিন্তু সরকারের সঙ্গে কায়সার কামালের আতাতের কারণে আমাদের ফোরাম পূর্ণ প্যানেলে জয়ী হতে পারেনি। তিনি নির্বাচনের সময় উপস্থিত না থেকে বিভিন্ন জেলায় ঘুরে বেরিয়েছেন, তারেক রহমানের ঘোষিত প্যানেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই হচ্ছে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খুকন সাহেবের অভিযোগ ব্যারিস্টার কায়সার কামালের বিরুদ্ধে। আর কায়সার কামাল সাহেব বলছেন, খুকন সাহেব আওয়ামী লীগের দালাল, তিনি সরকারের লোক, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তিনি আদৌ বিএনপিকে ভালোবাসেন না, যার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সময় এসেছে বিএনপিকে আসলে আইনজীবী ফোরামকে নিয়ে ভাবতে হবে এবং এর মধ্যে কারা সরকারের দালাল সেই ব্যারিস্টার শাহজাহান ওমরের মতো তাদেরকে চিহ্নিত করে আজীবনের জন্য বিএনপি থেকেও বহিষ্কার করতে হবে। অন্যথায় আইনজীবী ফোরামেও বিএনপির একের পর এক পরাজয় হবে, একের পর এক সরকারের কাছে ধরাশায়ী হবে, সরকার দলীয়রাই আইনজীবী ফোরামেই বিজয়ী হবেন। প্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? সময় এসেছে দালালদের চিহ্নিত করার, সময় এসেছে দালালদের বের করার, সময় এসেছে
সময় এসেছে দালালদের দল থেকে বহিষ্কার করার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।